অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আরও তথ্য নিয়ে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। অপু, সংসদীয় বিশেষ কমিটি ও অধ্যাদেশগুলো সম্পর্কে তাদের প্রতিবেদনে কি বলেছে আমরা সেটা সংক্ষেপে জানতে পেরেছি। আপনি যদি আমাদেরকে বিস্তারিত জানান। ইতিমধ্যেই তো আপনারা জানিয়েছেন টুম্পা যে মোটামুটি চারটি অধ্যাদেশ আসলে বাতিল করার সুপারিশ করা হয়েছে বা রহিতকরণ আকারে বিল করার সুপারিশ হয়েছে। সবার আগ্রহ যে জায়গাটিতে গণভোট অধ্যাদেশ সেটির ভাগ্যে কি হচ্ছে সেটি কিন্তু এই অটোমেটিক বাতিল করার কথা এই সংসদীয় বিশেষ কমিটি আমাদের জানিয়েছিল, বেশ কয়েকবার জানিয়েছিল বৈঠকের পর, এবং সংখ্যাগরিষ্ঠের মতামত তাই ছিল। যদিও জামাতে ইসলামী সেটা নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা বলেছিল যে এটি যেন এভাবে বাছাই না করা হয়, বাতিল না করা হয়। জামাতের ৩ জন সদস্য ছিল ১৩ জনের এই বাছাই কমিটিতে, তাদের নোট অফ ডিসেন্টের প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পেলাম যে এটাকে সরাসরি বাতিল বা রহিতকরণের বিল আকারে উপস্থাপন না হয়ে এটা ভবিষ্যতে সংরক্ষণ করে ভবিষ্যতে নতুন করে সংসদে উপস্থাপনের জন্য বলা হয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে 4টি বিল রহিতকরণের কথা বলা হয়েছে। তার মধ্যে জাতীয় সংসদ সচিবালয়, এটা বিশেষ বিধান 2024 সালের 12 নম্বর আদেশ একেবারে শুরুতেই আনা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে, এবং অন্তর্বর্তীকাল সরকারের সময় জাতীয় সংসদ সচিবালয়ে যে প্রশাসনিক কাজকর্ম সেগুলো যে আইন মন্ত্রণালয় যেভাবে করবে, যেহেতু সংসদ সে সময় ছিল না, ফলে এটির আসলে আর প্রয়োজন নেই। এটি যখন কোনো সরকার না থাকে, সংসদ না থাকে, তখন সংসদের কার্যক্রম বা যেগুলো করতেই হবে সেইগুলো কীভাবে চলবে সেটা সংক্রান্ত একটি অধ্যাদেশ ছিল। এটা অটোমেটিক বাতিল হয়ে যায়। এটি রহিতকরণ এবং হেফাজতের বিল 1 নম্বরে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, এইটা অন্তর্বর্তী সরকারের সময় গত 2025 সালের 3 নম্বর অধ্যাদেশ, যেটা 21 জানুয়ারি 2025 তারিখে জারি হয়েছিল। সেখানে বলা হয়েছিল বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন। তো এটি আগে ছিল না, আগে কখনোই বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ নেওয়া হতো না। নতুন অধ্যাদেশে সেটি ছিল। এই অধ্যাদেশটি রহিতকরণ বা বাতিলের সুপারিশ করা হয়েছে, যেটাই কিছুক্ষণ পর সংসদে পেশ হবে, এখনও হয়নি কিন্তু অফিসিয়ালি। সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা অধস্তন আদালতের যে তত্ত্বাবধান নিয়ন্ত্রণ, এটার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ একটি জারি করা হয়েছিল, যেটি 30 নভেম্বর 2025 তারিখে জারি হয়েছিল, এবং এটি আবার সংশোধন করে 26 সালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যেখানে বিচার বিভাগের প্রশাসনিক আর্থিক স্বাধীনতা এগুলো নিয়ে একটি অধ্যাদেশের সংশোধন এসেছিল। এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রথমটি এবং সংশোধন করা এই দুটি রহিতকরণের জন্য বলা হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট সংক্রান্ত 3টি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে দুটি, এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এর বাইরে 16টি অধ্যাদেশ, যেটি সংস্কার বা বাছাই কমিটি বলেছে যে এগুলো যাচাই বাছাই করে ভবিষ্যতে নতুন করে বড় করে আলোচনা সাপেক্ষে সেগুলো সংসদে আনা যেতে পারে। যেমন জাতীয় মানবাধিকার কমিশন, এই অধ্যাদেশ 2024 সালের 5 ডিসেম্বর জারি হয়েছিল। কমিটির সভাপতি যখন থাকবে না, মানবাধিকার কমিশন, যেটি নিয়ে অনেক সমালোচনা এর আগে হয়েছে যে কমিশন খুব একটা কাজ করতে পারে না, শক্তিশালী না, সরকার নিয়ন্ত্রিত থাকে, সে আইনটি অন্তর্বর্তী সরকার সংস্কার করেছিল। সেখানে বলা হয়েছিল কমিটির সভাপতির অবর্তমানে সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে সভাপতি নির্বাচন করবে, এবং বাছাই কমিটির কোনো সদস্য পদে শূন্যতা, বাছাইয়ের ত্রুটি এগুলো অবৈধ হবে না, এবং এ সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে মানবাধিকার কমিশনের কিছু জায়গা নতুন করে করা হয়েছিল, সেই অধ্যাদেশটি এটি নতুন করে করার কথা বলা হয়েছে। রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, ট্যাক্স অধ্যাদেশ, কাস্টমস অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ, এবং এগুলোর বেশিরভাগই বাতিল করার ক্ষেত্রে জামাতের সদস্যরা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এগুলো কিছুক্ষণ পর সংসদে উপস্থাপন হবে, এরপর এগুলো ভোটাভুটিতে চলে যাবে আজকে বা ভবিষ্যতে কোনো একদিন। টুম্পা এবং আকাশ।